উহুদের যুদ্ধে মুসলমানদের প্রথম দিকে জয়লাভ করছে এমন একটা অবস্থা, হঠাৎ করে চেইন অফ কমান্ড ভঙ্গ করার কারণে পাহাড়ের গিরিপথ দিয়ে অতর্কিতভাবে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে কাফেররা আক্রমণ করল। এবার জয়টা মুহূর্তের মধ্যে পরাজয়ের রূপ নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে কাফেররা ঘিরে ধরল, সাহাবায়ে কেরাম ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। একে একে কাফেররা তীরের বৃষ্টি মারা শুরু করলো রাসূলের উপরে। কারো বুকে তীর লাগে, কারো পিঠে তীর লাগে। এভাবে একে একে তার পাশে যে কয়জন সাহাবী ছিলেন সবাই আহত হলেন, কেউ শহীদ হয়ে গেলেন। একটা পর্যায়ে আবু দুজানা নামে একজন সাহাবী ছিলেন, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। কিতাবের মধ্যে, সিরাতের মধ্যে ইতিহাসবিদগণ লেখেন, আবু দুজানা রাসূলকে জড়িয়ে ধরেছেন, পিঠের মধ্যে কাফেররা তীরের বৃষ্টি নিক্ষেপ করেছে, তীর মারতে মারতে আবু দুজানাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আবু দুজানাকে যখন শোয়ানো হলো, বিশ্বনবী হাত বুলিয়ে দেখেছেন আবু দুজানার পিঠের মধ্যে একটা দুইটা নয়, 70 থেকে 80টা তীর তার পিঠের মধ্যে বিদ্ধ হয়েছে। 70 থেকে 80টা তীর। তারপরও রাসূলকে তিনি ছাড়েন নাই। কেমন ভালোবাসতেন, নিজের জীবন হচ্ছে রাসূলকে তারা বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গিয়েছে, সামনের দাঁত দুটা শহীদ হয়ে গিয়েছে, দাঁত ভেঙে গিয়েছে। একটু পরপর রাসূল চিৎকার মেরে উঠেন আর অজ্ঞান হয়ে যান। আবু উবাইদা ইবনুল জাররাহ নামে এক সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে ধরেন, আমি একটু চেষ্টা করে দেখি আপনার মাথার লোহার কড়াটা বের করা যায় কিনা। আবু উবাইদা চিন্তা করলেন, কিভাবে বের করলে রাসূল কষ্ট কম পাবে, কিভাবে বের করলে কষ্ট কম পাবে। সাহাবী চিন্তা করেন, হাত দিয়ে যদি টান মারি, যদি কোনোভাবে হাত থেকে ফসকে যায়, তাহলে যদি বের না হয় রাসূল কষ্ট পাবেন। অনেক চিন্তা ভাবনা করে দাঁত দিয়ে লোহার কড়াটা শক্ত করে কামড়ে ধরলেন, রাসূলের মাথা ধরলেন। এবার চিন্তা করলেন, আস্তে যদি টান মারি, আস্তে আস্তে টান মারি, তাহলে ধাপে ধাপে রাসূল ব্যথা পাবে, আস্তে টান মারা যাবে না। তিনি মাথাটা ধরে ছিটকে এমন একটা জোরে টান মারলেন, টানের চোটে রাসূলুল্লাহর মাথা থেকে লোহার কড়াটা তো বের হয়ে গিয়েছে, সাথে সাথে আবু উবাইদার সামনের দুটা দাঁত শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন, সামনের দুটা দাঁত পড়ে গিয়েছে। রাসূল ডেকে বলেন, আবু উবাইদা কি করলা? আমার মাথার লোহার কড়া বের করতে গিয়ে তোমার দাঁত দুটা তো ভেঙে ফেললা রে আবু উবাইদা, এখন তো আর তোমাকে বেশি সুন্দর লাগবে না। আবু উবাইদা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু কি দাঁত, আপনার জন্য জীবন উৎসর্গ করে দিব, দ্বিতীয়বার আমি ভাববো না। সুবহানাল্লাহ পড়েন, জীবন দিয়ে দিব, তারপর দ্বিতীয়বার চিন্তা করব না যে কেন আমি জীবনটা দিয়ে দিলাম। রাসূলকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। আরেক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহ করেছেন। বাসর রাতে স্ত্রীর সাথে সময় কাটানোর পরে ফরজ গোসল করার জন্য পানির কিনারায় গিয়েছেন, পানি হাতে নিয়ে গায়ে ঢেলেছেন, ঢালা শুরু করেছেন। হঠাৎ করে তিনি শুনতে পেলেন কে যেন বলছে, মুহাম্মদ আর দুনিয়াতে নাই, শহীদ হয়ে গিয়েছে। এটা শুনে এই হানজালা রাদিয়াল্লাহু আনহুর মাথা ঠিক নেই। তিনি দৌড়ে এসে স্ত্রীকে বলেন, স্ত্রী তরবারি দাও, ঢাল তরবারি হাতে দাও। স্ত্রী ডেকে বলেন, স্বামী আমার, একটু আগেই না আপনি আমার সাথে একান্তে মিলিত হয়েছেন, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল না করে নাপাক অবস্থায় আপনি কোথায় যাবেন? হানজালা বলছেন, না, আমি শুনতে পেয়েছি আমার রাসূল আর দুনিয়াতে নাই, যেই পেয়ারা নবী আর দুনিয়াতে নাই, সেই দুনিয়া আমি আর এক মুহূর্ত থাকতে চাই না, আমার গোসলের দরকার নেই, তুমি তরবারি হাতে দাও। স্ত্রী, তুমি কান্না করবা না, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে আল্লাহর জান্নাতে আল্লাহ অল্প দিনের মধ্যেই তোমাকে আমাকে আবার মিলন করিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ঢাল তরবারি হাতে নিয়ে হানজালা চলে গেল জিহাদের ময়দানে। কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেল, নাপাক অবস্থায় যুদ্ধ করতে করতে। যুদ্ধ শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবার জানাজার জন্য হাজির করাচ্ছিলেন সবাইকে, শহীদের জানাজা গোসল ছাড়া দিতে হয়। এমনি মারা গেলে কেউ তাকে তো গোসল করায়, ঠিক না? আর যারা শহীদ হয় তাদেরকে গোসল দিতে হয় না, রক্ত মাখা কাপড়েই তাদেরকে ওইভাবেই তাদেরকে কবর দিতে হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদদেরকে গোসল দিও না, রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করো, কেননা কিয়ামতের ময়দানে রক্ত মাখা অবস্থায় আল্লাহর সামনে শহীদ দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহ ডেকে বলবেন, ও বান্দা, তোমার গায়ে রক্ত কেন, রক্ত অবস্থায় কেন দাঁড়ালে? তখন ওই শহীদ বলবে, আল্লাহ, এই রক্ত সাধারণ কোনো রক্ত নয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনার রাসূলের ভালোবাসায় আমি শহীদ হয়ে গিয়েছিলাম, এই রক্তমাখা অবস্থায় আপনার সামনে আমি দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন, আজকে তোর আর কোনো হিসাব নেই, যা জান্নাতের মধ্যে ঢুকে যা। সব সাহাবীকে জানাজার জন্য একত্রিত করা হচ্ছে। এদিকে ওই হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী দৌড়ে দৌড়ে আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সবাইকে গোসল ছাড়া দাফন করবেন, কিন্তু আমার স্বামীও জিহাদের ময়দানে এসেছিল, সে যদি শহীদ হয়ে যায় গোসল ছাড়া তাকে দাফন করবেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে। আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবারা খোঁজ লাগাও আমার হানজালা কোথায়। খুঁজতে 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 হানজালাকে কোথাও খুঁজে পায় না। ইন দ্য মিন টাইম জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে গোসল দেওয়ার জন্য আপনারা অধীর আগ্রহে তাকে খুঁজছেন, অপেক্ষা করছেন, কিন্তু হানজালাকে আপনাদের দুনিয়ার পানি দিয়ে আর গোসল করানোর প্রয়োজন নাই। হানজালাকে আরশে আজিমের স্পেশাল পানি দিয়ে আল্লাহ গোসল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরশে আজিমের পানি দিয়ে আল্লাহ তাকে জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছেন। তিনি কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে হানজালার লাশের কাছে গেলেন চেক করার জন্য। তিনি দেখলেন হানজালার লম্বা চুল ছিল, বাবরি চুল ছিল, হানজালার চুল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সুবহানাল্লাহ। এটাই ছিল রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসা। সাহাবীদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা কি এক হবে? এক হবে? এক হবে না। কিন্তু সাহাবীদের মতো করে ভালোবাসার চেষ্টা করা লাগবে না? লাগবে মুসলমান। এছাড়া বিকল্প কোনো অপশন। এজন্যই আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পৃথিবীবাসী যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রাসূলকে ভালোবাসো, রাসূলের অনুসরণ করো। রাসূলকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা।